হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানাবো একটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে পুডিং। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটা জমে যাবে। আমাদের বাচ্চারা কিন্তু একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই না? তাই একটা ডিম দিয়ে আর 2 পিস পাউরুটি দিয়ে যদি এত মজাদার বিকেলের নাস্তা বা টিফিনে বাচ্চাদের তৈরি করা দিয়ে যায়, বলেন তো কেমন হয়? দারুণ না? দারুণ। তো আমি আজকে এই পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এদিকে আমি পুডিংটার জন্য প্রথমে কি করব, ক্যারামেলটা তৈরি করে নিব। আমার কিন্তু প্রথমে ক্যারামেলটা তৈরি করতে হবে, তারপর আমি পুডিংটাকে রেডি করব। এদিকে আমি ক্যারামেলটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে আমি হালকা গরম করে এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির পর সাথে আমি একটু পানি অ্যাড করলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এখন এই ক্যারামেলটাকে কি করব, একবারে একটু বাদামি কালার করে নিব। আমি বেশি কালার করতে যাব না, হালকা করে বাদামি কালার যখন হবে তখনই কিন্তু আমি এই ক্যারামেলটাকে একটা বাটিতে সেট করে নিব। এখন আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করছি। আস্তে আস্তে কিন্তু আমার অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখেন, একটু সময় নিয়ে কিন্তু এই ক্যারামেলটা বানাতে হয়। তো এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আর আমি যে বাটিটাটা নিব সেই বাটিটাটা আমি সেট করে নিব। তো এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর বাটির মধ্যে কোনো প্রকার পানি নেই, মুছে নিয়েছি। তো এদিকে আবার ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এখন সেই বাটির মধ্যে আমি এই ক্যারামেলটা ঢেলে দিব। ঢেলে আমি সুন্দর মতো কী করবো, সেট করে নিব। তো এদিকে আমি কিন্তু বাটির মধ্যে এই ক্যারামেলটা ঢেলে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে কি করব, ঠান্ডা করতে এক সাইডে রেখে দিব। কারণ আমার এটা ঠান্ডা করলেই জিনিসটা জমে যাবে, সেট হয়ে যাবে। তো ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমার যা লাগছে, প্রথমে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। 3 পিস পাউরুটি দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু আমি আজকে এই পুডিংটা তৈরি করব। তো এদিকে 3 পিস পাউরুটিগুলো এখন আমি ছিঁড়ে নিব, ছোট ছোট পিস করে নিব। এখন আমি একটা ব্লেন্ডার ব্যবহার করে আমি এই পাউরুটি, ডিম আর দুধটাকে কী করব, ব্লেন্ডার করে নিব। তো এদিকে আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিব। 3 পিস পাউরুটি নিয়েছিলাম, সে বাটির মধ্যে দেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব, পরিমাণ মতো আমি কিন্তু চিনি অ্যাড করব। বাচ্চারা কিন্তু একটু চিনি খেতে পছন্দ করে, একটু চিনিটা একটু বেশি দিবেন। তার সাথে দিলাম একটা ডিম। আমি একটা ডিম দিয়েই কিন্তু পুডিংটা তৈরি করে নিব। তো পরিমাণ মতো চিনি আর কি একটা ডিম দিয়ে দিলাম। খুব সহজভাবেই কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন। তো তারপর আমি আগে থেকে এই যে দেখেন ঘন করা দুধ, আমি প্রায় এখানে 2 কাপের মতো দুধ ছিল, আমি 1 কাপ দুধ করে নিয়েছি ঘন করে জাল দিয়ে। দেখেন দুধটা কিন্তু দেখা যাচ্ছে কতটা ঘন হয়েছে। তো একটু দুধটা 2 কাপ হলে 1 কাপ করে নেবেন, তাহলে পুডিংটা খুব সুন্দর হবে। এদিকে এখন আমি এইটাকে ব্লেন্ডার করে ফিরে আসছি। এদিকে কিন্তু আমার দুধ, ডিম আর পাউরুটি কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা দেখেন আমার কতটা ঘন হয়েছে। তারপর আমি এখন কি করব, যে আগে থাকতে যে একটা বাটি রেখেছিলাম, সেই বাটির মধ্যে কিন্তু আমি এই যে একটা ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দিব। এখানে কিন্তু এত বেশি কিছু না, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি পুডিংটা তৈরি করছি। তো এদিকে যে বাটিটা আমি সেট করেছিলাম, সেই বাটির মধ্যে আমি এখন কি করব, ক্যারামেল যে দুধের যে গোলাটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব। আমি একটা জালির সাহায্যে কিন্তু ব্যবহার করছি। তো এদিকে আমি সম্পূর্ণ জালির সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন দেওয়ার পর বাটিটাকে একটু হালকা করে বাড়ি দিয়ে নিলাম, নিচ থেকে সেট হয়ে যাবে তাই।
এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে প্রথমে কি করব, উপরের বাটিটাকে ঢেকে নিব। ফয়েল পেপার দিয়ে ঢেকে নিব। আর যদি ফয়েল পেপার না থাকে কোনো সমস্যা নেই, বাটির ঢাকনা দিয়েও ঢাকতে পারেন। এখন আমি ফয়েল পেপার দিয়ে ঢেকার পর এখন যে উপরে একটা ঢাকনা থাকে, এই ঢাকনা দিয়েও আমি চাপা দিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর মধ্যেই আমি চুলার আঁচটা কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি গরম করার জন্য। তো এদিকে আমার পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটা স্টিমার দিয়ে এর মধ্যে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এখন সেই বাটিটা এই স্টিমার উপরে দিয়ে দিব। 40 থেকে 45 মিনিট আমি এটাকে কি করব, ভাপ দিয়ে রাখবো। ভাপ দিলে 40 থেকে 45 মিনিট পর্যন্ত দিলেই কিন্তু আমার এই পুডিংটা রেডি হয়ে যাবে। তো এদিকে আমি চুলার আঁচটা এখন মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 40 মিনিট পর ফিরে আসছি। এদিকে কিন্তু 40 মিনিট পর ফিরে এসে দেখব আমার পুডিংটা কিন্তু প্রায় হয়ে গেছে। কারণ আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। 40 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা। এদিকে দেখেন আমার কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে আর ক্যারামেলটাও মানে পুডিংটাও হয়ে গেছে। পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে কী করবো, চুলার থেকে নামিয়ে নিব। এদিকে আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে খুলে দেখব। আর আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, আমি এখন ঢালবো না। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা না করে ঢাললে কিন্তু অনেক সময় পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি এখন ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে 1 ঘন্টা রাখার পর এখন আমি এটাকে কী করব, ছুরির সাহায্যে সাইড দিয়ে কেটে নিয়ে নিব। তো বন্ধুরা এভাবে কেটে নিয়ে আমি সুন্দর মতো এই প্লেটে কিন্তু সেট করে নিব। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে না, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে দেখেন আমি কিন্তু বাটিটা উল্টো করে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে করে বাড়ি দিয়ে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আমার পুডিংটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা ডিম আর 2 পিস পাউরুটি দিয়ে যদি এত মজার বাচ্চাদের টিফিন বা বিকেলে নাস্তায় তৈরি করা যায়, টিফিন বক্স কিন্তু ভরা আসবে না, খালিই চলে আসবে, তাই না বলেন? মাশাল্লাহ খুব ভালো হয়েছিল, খেতেও দারুণ মজা হয়েছিল। দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না, প্লিজ একটা কিন্তু শেয়ার করে দিবেন। আর আমি একটু কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। তো এদিকে আমি একটু কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। 2 পিস পাউরুটি, একটা ডিম আর সামান্য চিনি দিয়ে যদি আর ঘন করে দুধ দিয়ে যদি এত মজার ডেজার্ট তৈরি করা যায়, কেমন হয়? দারুণ না? দারুণ। তো এদিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। অন্য এক সময় অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।